চলবে, এরপরে শেষ হয়ে যাবে। এই যে জিলাপি নেওয়ার জন্য অনেকেই দাঁড়িয়ে আছেন, কারণ জিলাপি ইতিমধ্যে বাজারে শর্ট জায়গা দিয়েছে। তাছাড়া এটা হচ্ছে রিফাতে আমরা আছি, জিলাপি একটু শর্ট দিছে, তো জিলাপি লাড়া চলে একটু লিয়া যাও। আপনারা দেখো কা একদম ইফতারের আগ মুহূর্তে আমরা আছি এখানে। ও ভাই সাহেব, আপনি বড় গনো লাড়া দিন কিতা বিষয়? হ্যাঁ, মুড়ে ধরতে না করি কিন্তু শাকের আমার চুলো লাড়া দিলাই যাতে মুড়ে ধরে না। চিনি ছাড়া জিলাপি নেই কি কিতা কবা, লবণ দিয়া খাই দিয়া দিছি, জিলাপি হয়নি। যাই হোক, ইফতারের আগ মুহূর্তে আমরা জিলাপি বিক্রির একটা দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। তাছাড়া এখানে জিলাপি নেওয়ার জন্য আপনারা দেখেন যারা জিলাপি গ্রহণ করেন তারা কিন্তু দাঁড়িয়ে আছেন, অপেক্ষা আছেন জিলাপির জন্য। আমরা ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা যারা আছেন একটু দেখে নেবেন। বিশেষ করে জিলাপি নিয়ে কিন্তু আমাদের অনেক চাওয়া পাওয়া থাকে। রমজান মাসে আমরা রিফাত অ্যান্ড কোংকে আছি, আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করি। ইফতারের আগ মুহূর্তে আপনারা এটা একটু শেয়ার করবেন, বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি। এখানে যারা আছেন আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি জিলাপির দোকান। ও সিরাজ ভাই, আপনি ভালো আসেননি? আপনি তো মাগনা মাল মাররা ও বা কিলা কইতাম নি এখন? হ্যাঁ, ওই যে মানুষের টেকা দিয়ে জিলাপি নিতে পারে না লাইনও বই, আর আপনারও বইয়া বইয়া সারা গ্রান ইংলিরা ও তো গ্রান ইংলিরা মাগনা আনা টেকায় ও মাল মাররা। শরীর ভালো আছে তো? জি ইনশাল্লাহ। জিলাপি মানে ছুটে যেতাম ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো বেড়া লাগেছে রে, আচ্ছা ওই বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওইব, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, পবিত্র রমজান মাসে জিলাপির আয়োজনটা থাকে একটু বেশি। আর জিলাপি নেওয়ার জন্য ওই যে লাইন ধরে দাঁড়িয়ে আছেন অনেকেই কিন্তু সময় নিয়ে চলে গেছেন, তাদেরকে ইতিমধ্যে বলে গেছেন যে একটু পরে তারা আসতেছেন, কিন্তু জিলাপি যিনি লাড়া দিচ্ছেন উনি লাড়া দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছেন। জিলাপি তো আর তাড়াতাড়ি হয় না, শুধু লড়াই চলে। এই যে দেখেন ডুঙ্গা হাতে সবাই দাঁড়িয়ে আছে, একদিকে নামা শুরু হবে অন্যদিকে নিয়ে যাবেন। এই হচ্ছে আমাদের আজকের ইফতারির বিষয় নিয়ে একটা ছোট্ট ভিডিও, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে রিফাত লামাখাজি এবং রিফাতের এই দৃশ্যটা আমরা এই যে দেখো ইয়া ও ভাই সাহেব, শক্তি কমে গেছে নাকি তোমার? এই গান চুলাইতে থেকে আধা ঘন্টা লাগলো। কয়মান হইব কেন? ওই 1 কেজি তুলাইতে তো সময় লাগেনি। ইয়া মালিক, আমি মনে করছি মনে 2-3 মন হইব। এই যে এই দেখেন তাবা তাবি লাগি গেছে, খার আগে খেন তাও দেখো। না না ভাই সাহেব, আমি সিরিয়াল আজকে পাইতাম না, এর লাগে আমি জিলাপি কিতার লাগি তা আপনি কিতার লাগি খাইবার লাগি। আচ্ছা, যাই হোক, ঐতিহ্যবাহী লামাকাজি বাজারে আমরা আছি। লামাকাজির একটা দৃশ্য এখানে কিতার অন্যদিকে আসো আমি ফুরি আবার পরে অত সময় বাজার দেখাইলাই। হ্যাঁ, যাই হোক, এই যে জিলাপিটা আসলে অনেক ভালো লাগে। জিলাপির ফেসগুলো মাসের ভিতরে দেখা আছে আড়াই। হ্যাঁ, ও কত পেস বা জিলাপির? ওখান 3.5 পেস নেই। ও দোকা জিলাপি 3.5 পেসের জিলাপি চলে জানা নেই। কি লাড়া, কি গরম গরম জিলাপি কড়কড়ে মুড়মুড়ে ডালডার ভাজা, ঠিক আছে। ও ভাই চাও জিলাপি নিবার লাগে কিরাত ভিড় চলে জানা নেই। সিরিয়ালও বইতেছে না দৌকা। একবারে শেষ রমজানের দিকে আমরা আছি, এরপরেও জিলাপির চাহিদা মিটেন না। তবে এইবার ইফতারি কম হয়েছে। ইফতারি নাতিনের বাড়ি বয়ের বাড়ি ইফতারি এবার কম দিচ্ছেন তারা। তুমি কিন্তু আপনার অফিস নেই ভালো করছে সামনে হয়েছে ভালো। যাই হোক, এই যে দেখেন ইফতারি নিয়ে তাড়াহুড়া করছেন, বাড়ি ফিরে যাবেন সবাই। বাড়ি গিয়ে যার যার ঘরে বসে ইফতারি করবেন, এই জন্যই কিন্তু এই তাড়াহুড়া। আমরা আজকে শুধুমাত্র ইফতারির ভিডিওটা রমজানের ইফতারের
ইফতারের আগ মুহূর্তে রাস্তাঘাটের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু দেখে নেবেন এবং রাস্তাঘাটের অবস্থা একটু পরে কিন্তু আরও হালকা পাতলা হয়ে যাবে, মানুষ এবং গাড়ি খুবই কম থাকবে। কারণ চেষ্টা করেন সবাই যার যার মতো করে যার যার বাড়িতে গিয়ে ইফতার করবেন। তবে আজকে জিলাপি নিয়ে যে তাড়াহুড়া চলছে তার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। রমজান মাস আসলেই কিন্তু জিলাপির চাহিদা বেড়ে যায়, আর সেক্ষেত্রে আজকে আপনাদের এখানে রিফাতের জিলাপি যেটা লামাখাজি, এখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। একদম জিলাপি একদিকে বানানো হচ্ছে, অন্যদিকে বিক্রি হয়ে যাচ্ছে, 1 মিনিটও রাখা যাচ্ছে না, কারণ এত চাহিদা। এবং অনেকেই আরও বলে গেছেন যে আমাদের জন্য রাখবেন, কিন্তু তারা হয়তো ঘুরে এসে পাবেন কিনা জানি না। তবে এই হচ্ছে অবস্থা আজকের জিলাপির মার্কেটের, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে এখানে জিলাপি যারা নিচ্ছেন তাদের কারোর মধ্যে জিলাপির পেস নেই, কিন্তু কিছু কিছু মুরব্বীরা বলেন মানুষের মধ্যেও জিলাপির পেস থাকে, অনেক সময় ফান করে বলেন। তো আসলে সেই জিলাপি এখন বিক্রি হচ্ছে যেভাবে, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা তারা অনেক মিস করেন এই জিলাপি। এটা ডালডায় ভাজা জিলাপি, কড়কড়ে মুড়মুড়ে জিলাপি, সেই জিলাপিগুলো আপনারা গ্রহণ করেন। এটা হচ্ছে বিশ্বনাথের লামাকাজি রিফাত, বিশ্বনাথের লামাকাজি রিফাত, লিটন নাথ, থ্যাংক ইউ, এবং আনোয়ার ভাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকের জিলাপির এই আয়োজনটা, আর যেটা আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে একদিকে জিলাপি গরম গরম জিলাপি নিয়ে নিচ্ছেন, এই যে তুলতে দেরি হয় কিন্তু এখান থেকে নাই হতে দেরি হয় না। এই যে দেখেন শাহ জিলাপি, শাহি শাহি ওয়াননি, আচ্ছা আচ্ছা, স্পেশাল জিলাপি। হ্যাঁ, রমজানে বুঝলেন কত করে চলে এগুলো? মাত্র 220 টাকা। 220 টাকা। কে কে খেতে চান জিলাপি একটু জানাবেন, আমরা অবশ্যই খাওয়াবো আপনাদেরকে। ডালদার ভাজা, গিরগিরাই ভাজা, কড়কড়ে ভাজা, মুড়মুড়ে ভাজা জিলাপি। এই যে দেখেন, এই যে চলতেছে, যত খাইবা তত মজা লাগবো না নি? কুড়কুড়ি রাখবো না গুড়গুড়ি রাখবো? খালি গুড়গুড়ি খাইয়া খালি ঘুরাইবা, খালি গুড়গুড়ি রাখবো। ও দৌকা বেড়ানি। যাই হোক, একদিকে জিলাপির বাজার গরম, আর অন্যদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম লামাকাজির অবস্থান। ছোট্ট এই অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। এই ইফতারের আগ মুহূর্তে মাত্র আর কয়েক মিনিট বাকি আছে ইফতারের। এই আগ মুহূর্তে একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করে। জিলাপির মেলা না নেই, এটা আলোইছো নি? তো যাই হোক, আমরা আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম যে একদিকে জিলাপি, একদিকে ইফতারের আগ মুহূর্তে সবার হাতেই কিন্তু জিলাপির ব্যাগ, এভাবেই চলতেছে। তাছাড়া বুসিমালের দোকানেও কিন্তু ঈদের লাগিয়ে গেছে নি বাজার? আচ্ছা, আর বসু না। অন্যদিকে বুসিমালের বাজারও গরম কিন্তু। ও জিলাপি লইতে নি? জিলাপি লইতায়? লইলাও। এদিকে বুসিমালের দোকানে বাজার গরম, ঈদের বাজার, ঈদের কেনাকাটা চলতেছে। আমরা অনেক সময় তো সিরিয়াল পাচ্ছি না তাদের। এই যে রিপন ভ্যারাইটিস স্টোর লামাকাজি পাইকারি দোকান, পাইকারি এবং খুচরা, এখানে সবসময় ভিড় থাকে। তবে ঈদ আসছে, আরও ভিড় থাকবে। এখন তো ইফতার আগ মুহূর্ত, কিন্তু এত পরিমাণ সেল করেন তারা, তাদের একটা বিশ্বাস অর্জন করে নিয়েছেন মানুষের মাঝ থেকে। লামাকাজি রিপন ভ্যারাইটিস স্টোর, এখান থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি। ও দাদা, ঈদের বাজার লাগিয়েছে নি বেচা কিনা? লাগছে নি? ফুল চাইল দামও বাড়ছে নি? হ্যাঁ, দাম বাড়ছে নয় দাদা? সব তো জায়গাতে আসেনি। আচ্ছা, কেমন চলে? জো চলেনি? লচ্ছি সময় ইটা চলেনি? সময় পাইছে নি? আজকে আর কদিন বাকি তোর? 7 দিন বাকি নি? সে তো আর লাগি যেত বাজার নাকি? দাম মানে এবার রোজার তো আর রোজা হওয়ার পরে তো দাম বেশি বাড়ছে না? এবার রোজায় কিন্তু মালের দাম নিয়ে অত হতাশা ছিলেন না, কারণ রোজার আগে যা ছিল তাই। এরপরে আর কেউ মানে মালের দাম বাড়াতে পারেননি। তবে এটা হচ্ছে লামাকাজির রিপন ভ্যারাইটিস স্টোর। সব ধরনের মাল পাওয়া যায়, পাইকারি এবং খুচরা রেটে আপনি নিতে পারবেন এখান থেকে। এবং সবসময় তারা বিজি থাকেন, একদম সকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত প্রতিদিনই কিন্তু তারা এই সার্ভিস দিয়ে যান। তা আজকে এই যে জিলাপির সাথে সাথে
ভুসিমালের দোকানের যে ব্যবসা বাণিজ্য সেটাও একটু দেখালাম যে শুরু হয়ে যাচ্ছে ঈদের বেচা কেনা, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন, দেখবেন, আসবেন, এদিকে চক্কর পড়লে বিস্কুট বাস্কুট নিয়ে যাবেন তাদের কাছে। দাদা কাস্টমারের হোকা কোনটা ভালো জিনিস পায় এবং কম দামে পায়, এই জন্য নেয় তারা সবাই। কম দামে পায় তারা, নয়া কেউ আইতা নিয়ার নেওয়াত না খালি ফুরানতা নিতা, ফুরানের আনতা সবেন তারা নি। ও আসলে নিবা ফার্মেসি চলেন নি? এটা কিতা মুতাহির আলী ফার্মেসি? এগুলো খোলা থাকা আসতে রাইট। ভালো আছো নি ভাই সাহেব? মেডিসিনের দাম বাড়ছে নি রোজা উপলক্ষে? রোজা উপলক্ষে মেডিসিনের দাম বাড়ছে নি? মেডিসিনের দাম বাড়ছে না। আপনারা এখানে সব ধরনের মেডিসিন পাওয়া যায় তো রানি স্লিপ অনুযায়ী? মুতাহির আলী ফার্মেসি, এটা লামাখাজি। রাত প্রায় 2টা-3টা পর্যন্ত খোলা থাকে তারা। আপনারা চাইলে আসতে পারেন যে কোনো সময়। এই মুতাহির আলী ফার্মেসিতে মোটামুটি আপনাদের স্লিপ অনুযায়ী ওষুধও নিতে পারবেন। এটা লামাখাজি বাস পয়েন্ট, রামপাশা রোড, সিলেট। তো যাই হোক, রোজা মাসে ওষুধ একটু কম চলে। আর এখানে আছে একটা ফ্যাশন গ্যালারি। এটা হচ্ছে ফ্যাশন। ভাই সাহেব অবস্থা কি দাবালানি লাগছে নি তোর বাজার? মনে হয় লাগছে না নি? কসমেটিক্স আছে, জুয়েলারি আছে, জুতা আছে এবং বিভিন্ন ধরনের ড্রেস আছে, টি শার্ট আছে, শার্ট আছে। এটা লামাখাজি রামপাশা রোড পয়েন্টের এই দোকানেই কিন্তু আমরা আছি। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঠিক আছে? আছে তো সব তারা নি বিক্রি আইয়া দেখাইতাম নি। এই যে দেখেন কসমেটিক্স আছে, জুয়েলারি আছে, মোটামুটি তাদের আইটেমগুলো সব কিছু পাবেন এখানে। থান কাপড়ও রয়েছে, এই যে থান কাপড়। অনেকেই এখানে এসে কষ্ট করে আপনারা নিচে চলে যান, কিন্তু এখানেও যে দোকান আছে এটা অনেকেই হয়তো জানেন না। বাচ্চাদের বেবি আইটেম আছে, ড্রেস আছে, বড়দেরও ড্রেস আছে এবং শার্ট, লুঙ্গি, প্যান্ট, পাঞ্জাবি এগুলো আছে, টি শার্ট আছে, গেঞ্জি আছে, গামছা আছে, বুরকা আছে, টপস আছে এবং বাচ্চাদের টি শার্ট আছে, গেঞ্জি আছে, ক্যাপ আছে, স্কুল ব্যাগ আছে, ভ্যানিটি ব্যাগ আছে। তাছাড়া তো আরও লিপস্টিক আছে, আলতা আছে, গালপালিশ আছে, সব কিছু আছে, মোটামুটি সব কিছু আছে। ব্যাডমিন্টন খেলার জন্য ব্যাট আছে। তো এই ভিডিওটি আপনাদেরকে দিলাম। যদি আপনারা মনে করেন পয়েন্ট এলাকা থেকে নেবেন তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন। আপনার মার্কেটের নাম কি তা? ফ্যাশন মেনিয়া। মার্কেটের নাম ইসমাইল শপিং সেন্টার। একটু আগে যে দোকানটি দেখাইলাম পাইকারি ভুসিমালের দোকানের পাশেই ফ্যাশন মেনিয়া। ফ্যাশন মেনিয়া, এখানে আপনারা আসতে পারেন। ইসমাইল শপিং কমপ্লেক্স, লামাখাজি রামপাশা রোড, হাতের বাম দিকে, পয়েন্ট থেকে হাতের বাম দিকেই। তো ধন্যবাদ, আপনারা ভালো থাকুকা। থ্যাংক ইউ, আপনারা আসবেন অবশ্যই। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। একটা জিলাপি, একটা ভুসিমাল এবং ফার্মেসি এবং কাপড় চোপড়ের অবস্থা একটু জানিয়ে দিলাম। তা আসলে রমজানের মাসে এই ইফতারের মুহূর্তে রাস্তাঘাট নীরব হয়ে যায়, এই যে একদম নীরব হয়ে গেছে। এই যে ভিডিও শুরুতে প্রচুর মানুষ ছিলেন, গাড়ি ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, একদম নীরব হয়ে গেছে। আর একটু পরে আরও নীরব হয়ে যাবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। পারভেজ ভাই, রফিক ভাই সহ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।